সেই জন্য তো আপনারা আব্বার মতনই জানি, সেই জন্য খালাব্বা কইলাম আর কি। ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। কুয়েতে থাকতে ভালো ছিলাম, বাংলাদেশ আসার পর তো আরো বেশি ভালো আছি। কবে আইছো? আসার তো কথা ছিল গত মাসে, কিন্তু কুয়েতের শেখদের সাথে চলাফেরা, হ্যাঁ, ইচ্ছা করলে তো আর আসা যাবে না, তাদের ইচ্ছা মতো আসতে হয় আর কি। সেই জন্য গত পরশু দিন এসে এখানেই করছি। হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। টাকা পয়সা সোনা দানা কেমন আনছো? মাশাল্লাহ, টাকা পয়সা সোনা দানা এই সমস্ত কথা কারো বলি নাই, আপনারা বলতেছি, কারণ আপনি তো এই গ্রামের ভিতরে আমার একমাত্র খালাব্বা। সেইটা হইলো স্বর্ণদানা, স্বর্ণটা নামছি, কিন্তু টাকা আনি নাই বেশি। তবে একটা কথা, কুয়েতের শেখদের সাথে আমার চলাফেরা, শেখদের মাথায় যে বুদ্ধি আছে তার কিঞ্চিত পরিমাণে বুদ্ধি আমাদের বাঙালিদের মধ্যে নাই। শুনেন, আমি আসার সময় ওনারা আমার বাংলা টাকা আনতে দেয় নাই, বলছে কুয়েতের দিনার নিয়ে যাবা। তাইলে কি হবে, এই গ্রামের ভিতরে যদি কেউ আমার টাকা চুরি করতে চাইলে কিন্তু চুরি করতে পারবে না। কেন কেন পারবে না বলেন? বিদেশি টাকা নিয়ে কোথায় বাঙাবে? বাবা, চমৎকার! তোমার বুদ্ধির ঘটিটা খুললে গেছে। খালি তো এইটা না, আরেকটা কথা শুনে, যদি কেউ এই গ্রামে আমার এই কুয়েতের দিনার চুরি করে তাহলে কিন্তু বিদেশি কেস খাই যাবে। তখন আর এই দেশের আইনে কোনো কাজ হবে না, তখন বিদেশি কেস শেখরা ওখান থেকে ডিল করবে, এখান থেকে আর কোনোভাবে মুক্তি পাবে না, বুঝলেন না? কত বুদ্ধি তোমার! বাবাজি, দেশের হাল হকিকত জানো? হাল চাল তো নাই, দেখলাম যে হাল চাষ তো হইতেছে না। ওই হাল না বর্তমান পরিস্থিতি। না খালাব্বা, আসলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। এই দেশটা দাউদ বাটপারে ভরে গেছে। তাতে কোনো চিন্তা নাই, আমি এটা মনে করছিলাম, কুয়েতে থাকতে ধারণা করছিলাম বাংলাদেশে মানে আমাদের গ্রামে টাউট বাটপারের সংখ্যা বোধহয় বাইরে গেছে। এটা প্রমাণ পাইছি আমি ঢাকায় যখন কুয়েত থেকে আসলাম, আপনার জন্য খুরমা নিয়েছিলাম খালাব্বা, সেই খুরমা এয়ারপোর্ট থেকে চুরি হয়ে গেছে। আমি তখনই বুঝতে পারছি যে আমার এই এলাকার অবস্থা তেমন ভালো না। বুঝছো, তোমার কাছে যে মধু আছে এইগুলো যদি এই দেশের পোলাপানে টের পায়, তোমার চাইটা একেবারে পাতলা বানাই ফেলাতে। আমিও বুঝি, কারণ আমিও তো মধুর সাইকের মধ্যে ছিলাম। কুয়েতে শেখদের সাথে চলাফেরা, খুরমা খায় বড় হয়েছি, টমেটো খায় বড় হয়েছি। আমি কিন্তু এমনি এমনি এত সুন্দর হই নাই খালাব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, খালি আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, ওইখানে আন্ডার হালি কত? আন্ডার হালি কথা সেটা বলতে পারবো না, কারণ ওখানে কিন্তু আন্ডা পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় কোয়েলের ডিম। কোয়েলের ডিম দেখা যায় গাছের নিচে সরাই রয়েছে, পইরা রয়েছে, তখন লোকজন ওখান থেকে টুপ করে তুলে নিয়ে আসে, টুপ করে ভাঙ্গা, টুপ করে ভাজা খায় ফেলায়। কাঁচা আন্ডা খায়? কাঁচা না, ভাজা খায়। ও বুঝছি। আচ্ছা, ওইখানে কি কসুল্লতি পাওয়া যায়? কচুলতি পাওয়া যায় কিনা জানি না, তবে কচুলতি আমি কোন জায়গায় পাই না। তবে ওখানে পাওয়া যায় হিংকাউ, উলামা, ইত্রিসি, পিপেলে, উলামা তারা চাকা। এইগুলো কি তরি তরকারির নাম না? এই দেশে যেমন আছে মনে করেন তরমুজ, তারপরে আপনার ভেন্ডি, তারপরে করল্লা, এই সমস্ত নামে হলো হিংকা, উলিত্রি, ইন্তা, পাপালু, উত্তরা মিহিয়া। তাহলে যাইগে বাবা। জি জি। খারাপ ব্যাপার নেই তো? না, এইসব করতে না, একদম একটা ঠিক কথা বলছেন, আমার মনের কথাটা বলছেন। কুয়েতে ঠিক শেখরা এই নিয়মটা পালন করে, আসলে পায়ে ধরে ঠিক না, তারপরেও। জি, আসসালামু আলাইকুম। জি জি, জি। সালাম করো, ঠিক আছে। Hi, sweetheart, my darling. Yes, I am. Now I am stay in Bangladesh. Yes. My friend told you I go to London for my business, but now I am stay in Bangladesh. Bangladesh na, Bangladesh. Okay. Dear, I need one mobile because you give me one mobile already. আমি ভেঙে গেছে, বুঝো নাই?
Yes, 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 yes. I need 1, 2. Okay. Yes. Recently I come quick. Okay. Okay. Thank you. Bye bye. Oh no, sorry. Bye bye. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি কে? আপনার তো আমি চিনলাম না। আপনি আমার চিনেন না, অথচ আমি আপনারা চিনি, বুঝতে পারছেন? এই যে আপনি আমার চিনেন না, আমি আপনারা চিনি। এবার বলেন তো কে বড়? কে বড়? আপনি বড়। কেন আপনি তো আমার চিনেন না, আমি কিন্তু আপনারা ঠিকই চিনি। আচ্ছা ভাই, আপনি একটু ক্লিয়ারলি আমাকে বলবেন আপনি এক্স্যাক্টলি কে? আমি হচ্ছি মজনু, কুয়েত ফেরত। কুয়েত থেকে আসছি, আমি ওখানে ব্যবসা বাণিজ্য করি। আপনি আয়নাদের বাড়ির মাস্টার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আয়নাকে চেনেন? অবশ্যই চিনি। হার্ড ইজ কোল্ড। হাউ ডু ইউ মিন বাই হার্ড ইজ কোল্ড? আরে এটা বুঝলেন না? হার্ড মানে হার্ড, এই যে হৃদয়। ইজ মানে হয়, কোল্ড মানে ঠান্ডা। হার্ড ইজ কোল্ড। আচ্ছা, আপনি আয়নারে কোন কোন সাবজেক্টে পড়ান? আয়নাকে তো আমি সব সাবজেক্টে পড়াই, তবে আমি একটু ইংরেজিটা ভালো বুঝি তো ইংরেজিতে বেশি জোর দেই। ইংরেজিতে বেশি জোর দেন? ইংরেজি আমিও জানি। আচ্ছা, আপনি কি আয়নারে ভূগোল পড়ান না? বললাম না আমি সব সাবজেক্টে পড়াই, কিন্তু ইংরেজিতে বেশি জোর দেই, ভূগোলও পড়াই। আচ্ছা, যেহেতু ভূগোল পড়ান, তাহলে বলেন তো বৃষ্টিপাত কাকে বলে? আই ডোন্ট নো। শুনেন, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্ব আকাশে উঠে মেঘে পরিণত হয়। মেঘের ভিতরে কোটি কোটি পানির কণা থাকে। এই কোটি কোটি পানির কণা এক সময়ে একত্রিত হয়ে বড় পানির কণায় পরিণত হয়। তখন সে আর আকাশে তার ভারসাম্য ধরে রাখতে পারে না, পৃথিবীর আকর্ষণ টানে মাটিতে চলে আসে। তাকে বলে বৃষ্টিপাত। শুনেন, আপনি এখানে শিক্ষকতা করতেছেন, ভালো কথা। মেঘ হয়ে আকাশে উঠেন না, আবার ওইখানে কিন্তু বাষ্পটাও ধরে রাখতে পারবেন না। তখন এমন একটা টান দিমু, মাটিতে এমনি এসে পড়বেন, তখনই আপনি হয়ে যাবেন বৃষ্টিপাত। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এই কথাগুলোর মধ্যে কি কোনো প্যাচ গোছ আছে ভাই? আপনি কি মিন করতেছেন? মিন কি করতেছি সেটা পরে বুঝতে পারবেন। শিক্ষকতা ঠিক মতো করেন, যান। আপনি বড়ই ক্রিটিক্যাল মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা বেশি বেশি সালাম দেয় তাদের ভিতরে ঝামেলা আছে।